হ্যালো বন্ধুগণ, আজ হাউস পেন্টিং 2023-এর শেষ পার্ট 3 আপনাদের দেখাচ্ছি আর কি। আমাদের চ্যানেলের নাম শিলা নকুল ব্লগ। আমি নকুল বলছি। আশা করি আপনাদের ভালো লাগবে, প্লাস কীভাবে করা হয় পরপর সেগুলো আপনাদের দেখাবার জন্য এগুলো করছি। একটু উপকারে লাগবে আশা করি। তো আমাদের যারা কাজ করছিল, আমি প্রত্যেকের সাথে সমানভাবে মিশি। কাজ করছে বলে কোনো রকম খারাপ চোখে দেখি না, একদম সমানভাবে মিশি। এবং ছেলেগুলো খুব ভালো, বাচ্চা বাচ্চা ছেলে, 3-4টে ছেলে আছে। 3 দিন কাজ করলো, খুব ভালো ছেলে। তো যাই হোক, তো এইটা আপনাদের জন্য দেখাচ্ছি, আপনাদের জন্য শেয়ার করলাম। তো এখন উপরে সিঁড়ি আছে, সিঁড়িতে লোহার সিঁড়ি বাইরে রয়েছে, এটা কভার করা না, তো ওই অ্যালুমিনিয়াম পেন্ট লাগানো হচ্ছে। তো এইটা আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। ঘরের মধ্যে জানালাতে বাইরের দিকের পাটটা, যে জানলাটা বাইরের দিকে রয়েছে, সেই জানলাটা আগে বার্নিশ করা ছিল, তো এখন রং লাগিয়ে দিচ্ছি, মানে পেন্ট লাগিয়ে দিচ্ছি। তো সেইটা এখন আপনাদের দেখাচ্ছে, দেখতে থাকুন আপনারা। তো এইগুলো ছেলেগুলো বায়না ধরেছিল আইসক্রিম খাবে, তো আইসক্রিম ছেলেগুলোর জন্যে করা হয়েছে, বাড়িতেই করা হয়েছে। তো ছেলেগুলোকে আইসক্রিম নয়, ছেলেগুলো খুশি হয়েছে আর কি। তো সেটা আপনাদের জন্য শেয়ার করলাম, দেখতে থাকুন। আমাদের চ্যানেল যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক আর শেয়ার কমেন্ট করবেন। যদি ভালো না লাগে তাও সেটা যদি করেন, চেষ্টা করবেন, তাহলে আমরা ওটা নিজেদের ভালো করার জন্য, শোধরাবার জন্য চেষ্টা করব। ঠিক আছে, রাখছি। প্রথমে দেয়ালটাকে, এখানে দেয়ালটা ক্লিন করে নিতে হবে, কেননা ওই জিন্স ফাঙ্গাস বা আদার পার্টিকুলার্স দিয়ে এখানটা হয়েছে, তাই এগুলো দিয়ে টিনের ব্লেড দিয়ে এগুলোকে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। ঠিক আছে, পরিষ্কার করে নেওয়ার পর এটাকে পুটিং করা হবে। পুটিংটা মেশানো হয়েছে 60% পুটি আর 40% জল দিয়ে ভালো করে মেশানো হয়েছে। ঠিক আছে, তো এটা পুটিটা করা হয়েছে। আর পুটিটা দুরকমভাবে করতে হয়, প্রথমে এটা হরাইজন্টাল, তারপর ভার্টিক্যাল, দুরকমভাবে করে 4-5 ঘন্টা শুকোতে দিতে হবে। ঠিক আছে, 4-5 ঘন্টা পরে এটা শুকিয়ে যাবে। তারপর সেকেন্ড কোটটা লাগালেও ঠিক একইভাবে, তাহলে কী হবে, 4-5 ঘন্টা পরে শুকিয়ে যাবে, যখন দেখতে স্মুথ হবে। ঠিক আছে, আর এইটাকে টানতে দুভাবে হয়, একটা হরাইজন্টাল আর একটা ভার্টিক্যালভাবে টানতে হয় আর কি।
3-4 ঘন্টা পরে এটাকে ওয়াটার পেপার দিয়ে ভালো করে ঘষতে হবে। ওয়াটার পেপার দিয়ে ভালো করে ঘষলে কী হবে, যে দাগগুলো ছিল সেই দাগগুলো স্মুথ হয়ে যাবে। তো ঠিক আছে, তো এটাকে ঘষা হচ্ছে। ঘষার পর প্রাইমার করতে হবে। এটা ঘষার পর তারপর প্রাইমার করতে হবে। এই ঘষাটাও সেই একই হবে, একবার একদিক থেকে করলে তারপর আবার উল্টো দিক থেকে করতে হবে, করলে ব্যাপারটা স্মুথ হয়ে যাবে। তারপর প্রাইমার করতে হবে। তো প্রাইমার করা হচ্ছে। প্রাইমারটাও একই ব্যাপার, 3-4 ঘন্টা, 3-4 ঘন্টা না, ঘন্টা 4-5 শুকোতে দিতে হবে। চার 5 ঘন্টা শুকোনোর পর তারপর সেকেন্ড কোট মারতে হবে। সেকেন্ড কোট দেওয়ার পর, আর এটাও সেই একই নিয়ম, একবার হরাইজেন্টাল একবার ভার্টিক্যাল, দুভাবেই করতে হয় আর কি। 4-5 ঘন্টা শুকানোর পর তবে রং করা হবে, কিংবা আজকে না হলে যদি কালকে করা যায়, মানে 10 ঘন্টা যদি দেওয়া যায় আরও ভালো হবে, তারপর পেন্ট করা হয়। তো পেন্টটাকেও সেই একইভাবে করতে হবে, দুবার পেন্ট করা হবে, একবার হরাইজেন্টাল হবে, ভার্টিক্যালভাবে দুভাবে পেন্ট করতে হবে, তাহলে ব্যাপারটা স্মুথ হয়ে যাবে। ঠিক আছে, আর এটাও সেই 3-4 ঘন্টা পরে সেকেন্ড কোটটা লাগাতে হবে। তো এইটা আপনাদের দেখানোর জন্যে এটা করলাম আর কি, এটাই করার নিয়ম। এবার আপনারা দেখতে থাকুন। যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে, অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে পরের ভিডিওটা আপনি আগে দেখতে পাবেন। ঠিক আছে, আশা করি আপনারা ভালো আছেন, আশা করি সুস্থ আছেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি, আপনারা বাকিটা দেখতে থাকুন। রাখছি, নমস্কার।